বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদম সহজ উপায়ে লটকন তৈরি করে নিব। সো এখানে আমি একটা ব্যাক নেক তৈরি করে নিয়েছিলাম। ব্যাক নেকে এই লটকনগুলো ফিতার সাহায্যে আমি ঝুলিয়ে দিয়েছি। সো কিভাবে তৈরি করছি, এখানে যে কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা সার্কেল তৈরি করে নেবেন। কতটুকু পরিমাণ চান এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে সার্কেলগুলো করে নেবেন। তো আমার যতগুলো দরকার ছিল আমি এখানে সবগুলো করে নিয়েছি। এখন ডিফারেন্ট কালার এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দিয়েছি। প্রতিটা পার্ট এভাবে করে সেলাই করার পর এখানে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি এবং এখানে আমাদের মিডিল বরাবর এভাবে করে কাট করে দিতে হবে। এখানে আমি একটা যে কাপড়টা ভিতরের দিকে রাখতে চাই সেই কাপড়ের দিকে এখানে আমি কাট করে নিয়ে এখানে উল্টে দেব। সো উল্টে দেওয়ার পর কোনাগুলো বের করে নিতে হবে এবং এখানে আমাদের প্রতিটা পার্ট এভাবে করে ধরে সোজা সাইডে কাট বসিয়ে দিতে হবে। সো কাট বসানোর পর এখানে আমি এভাবে করে ডরি ফিতা ঢুকে দিয়ে এখানে দুই সাইড থেকে এভাবে সেলাই করে নিব। তো মিডল বরাবর সেলাই করার পর অপোজিট যে মিডল সেই মিডল বরাবর এখানে আমাদের বসিয়ে নিতে হবে এবং এখানে আমাদের 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে দুই সাইডে সেলাই করে দিতে হবে। তো সেলাই করার পর এখানে আমি উল্টে দিচ্ছি এবং খুবই সহজ উপায়ে এখানে আপনারা লটকনটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি সবগুলো লটকন এভাবে করে তৈরি করে নিয়েছি। দেন ওই একই উপায়ে এখানে আমাদের সার্কেল তৈরি করে নিতে হবে। ওই একই যেগুলো সার্কেল ছিল সেই সার্কেলগুলো মিডল বরাবর আমি কাট বসিয়ে দিয়ে এখানে আমি উল্টে দিচ্ছি। এখানে আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ সার্কেলগুলো ছিল, এখন উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখানে আমাদের একটা অর্ধ চাঁদ তৈরি হয়ে গেল। এই অর্ধ চাঁদগুলো এখন আমাদের এই ফিতাতে এভাবে করে বসিয়ে দিতে হবে। তো সমান দূরত্ব রেখে এখানে আপনারা বসিয়ে দিবেন। সো এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এখানে আমি এভাবে করে উল্টে দিচ্ছি। তো সোজা সাইড করে নেওয়ার পর জিনিসটা দেখতেও কিন্তু অনেক বেশি লুক্রেটিভ লাগছে। তো প্রতিটা পার্ট মানে অর্ধ পার্ট এভাবে করে আমি সমান দূরত্ব বজায় রেখে সেলাই করে দেব। তো সেলাই করে দিয়ে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। সো প্রতিটা পার্ট এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের কিন্তু লটকনটা তৈরি হয়ে যাবে। সো একইভাবে আমি এখানে দুটা পার্ট তৈরি করে নিয়েছি, খুবই সহজ উপায়ে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি যে সাইডে সেলাইয়ের মুখ সেই সাইড বরাবর এখানে আমি এভাবে করে পার্ল বসিয়ে দিব। সো পার্লগুলোকে এভাবে করে আমাদের সুই সুতার সাহায্যে এখানে সুন্দর করে সেট করে দিতে হবে। তো এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের খুবই সহজ উপায়ে চমৎকার ট্রেন্ডি লটকন তৈরি হয়ে যাবে। চ্যানেলে অনেকগুলো লটকন ডিজাইন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।